সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। মহাষ্টমীর সকালটা কেমন কাটলো সেটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এখন বসেছি মানে যা যা পরবো আজ সকালে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য সেইগুলো গুছিয়ে নিতে। এই যে শাড়িটা পরবো, সাথে এই ব্লাউজটা আর কিছু গয়না, সেইগুলোই এখন এক কাছে গোছ করে রাখছি তাড়াতাড়ি যাতে হাতের কাছে পাই। আর রায়ও এই জামাটা, তার সাথে এই কিছু চুড়ি হার এইসব পরবে, তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো পিসিমণি পুজোর থালাটা সাজিয়ে নিয়েছে, আর এইদিকে আমার ছোট্ট রায় বসেছে এখন মামাবাড়িতে কাজ করতে। তো মা ময়দা মাখছে, লুচি বানাবে, তো সেও এখানে বসে পড়েছে মায়ের হাতে হাতে কাজ করতে। তো রায় তো ওইদিকে লুচি মাখছে, তোমরা দেখতেই পেলে, ময়দা মাখছে লুচির জন্য। আর এইদিকে দিদা তরকারি বসিয়ে দিয়েছে, তো আলু পটল কুমড়োর তরকারি এসব অনেক তরকারি হবে, তাই দিদা সকাল সকাল এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিতে হবে ওই জন্য। কি করছো সোনা, কি করছো গো? হ্যাঁ, ওরে বাবা রে, কত ময়দা মাখছে। কি হবে কি হবে? পিঠি, কি পিঠি হবে? ও রান্না হবে, আচ্ছা মাখো মাখো। ওরে বাবা, এখন দেখো পিসুমণি পুজো দিতে যাচ্ছে। তো পুজো শুরু হয়ে গিয়েছে 7:30টার সময়, 10:30টার সময় পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো এখন পিসুমণি পুজোর থালাটা দিয়ে আসবে মন্দিরে, আর আমরা পুষ্পাঞ্জলি দিতে যাবো রেডি হয়ে। তো এখন পিসুমণি যাচ্ছে পুজো দিতে, চলো এবারে রেডি হয়নি, ব্যাস সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যতটুকু পেরেছি। আর এই যে আমার ছোট্ট সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির 3টে ফুল, আমার ভাইঝি, আমার মেয়ে, আর সাথে আমার বোন, 3জনই দেখো আজ কত সুন্দর করে সেজেছে। আর ওদের দিকে মানে চোখটা ওদের থেকে আর ফেরানোই যাচ্ছে না। সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, চলো এবারে মন্দিরে যাই। তো পুজো মণ্ডপে চলে আসছি, আর এই হচ্ছে আমার গ্রামের মা দুর্গার মন্দির। এখন পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। এবার সকলে ডান হাতে একটু জল নিন। আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এক দফা, এবারে আমাদের পালা। তো বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে, আর মায়ের সামনে বসেছি। আর মায়ের মূর্তিখানি দেখে সত্যি মন প্রাণ ভরে যাচ্ছে। তো চলো এবারে পুষ্পাঞ্জলি দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের হয়ে গিয়েছে, আর এখন আসছি পুকুরতে জল নিতে। তো ফুল জল বেলপাতা, বেলগাছ আছে সেইখানে, বেলগাছের তলায় দেব। তো চলো জল নিয়ে যাই। আর জল নিয়ে চলে আসছি, এখন লম্বা লাইন, তাই পাশে দাঁড়িয়ে আছি, আমি রায়কে নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা এখন জল ঢালবে, তারপর আমি যাব। তো সবার জল ঢালা হয়ে গিয়েছে, আমি শেষ, মানে জল ঢাললাম বেল গাছে। তো জল ঢালা হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে আসছি। আর এই যে দেখো এসে না এসেই এখন মানে ঠাকুরের স্নান জল খেয়ে নিলাম, সাথে বেলপাতা। তো খেয়ে রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বসেছি আমি খাবার খেতে। এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গিয়েছে। আর আজকে মা কী বানিয়েছে দেখো, বানিয়েছে লুচি, সাথে রয়েছে আলু পটলের তরকারি, রয়েছে ছোলার ডাল, রয়েছে কুমড়োর তরকারি, এদিকে রয়েছে মিষ্টি। তো এখন থালাতে সব কিছু সাজিয়ে নিচ্ছি। তো এই যে দেখো লুচি নিলাম, সাথে কুমড়োর তরকারি নিলাম ডাল, আর এদিকে রয়েছে আলু পটলের তরকারি, আর এই হচ্ছে মিষ্টি, আর সাথে মিষ্টি দই দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এখন খেতে বসেছি। চলো এইভাবেই আজকে অষ্টমীর সকালটা কেটে গেল। আর লুচি, আর আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে মিষ্টির রস দিয়ে লুচি খেতে ভালো লাগে আমার খুব। তো ওই জন্য সমস্ত তরকারি পাতি ছেড়ে এখন এটা দিয়েই এখন লুচি খাচ্ছি। তো চলো এবারে তৃপ্তি করে খেয়ে নিই। আর কেমন লাগলো আজকের ব্লগ জানিও, দেখা হচ্ছে পরের ব্লগে।